এই দেখুন শাপলা ফুলগুলো খুব দারুণ হয়েছে দেখুন। হে গাইস, তো আজকে আমরা স্নান করব পুকুরে। তো খুব দারুণ মজা হবে আমার ভাইদের সঙ্গে। তো দেখা হচ্ছে, এই কলার গাছ দিয়ে স্নান করা হবে। এই যে আমরা এটা দিয়ে স্নান করবো আজকে। একটা ভাই সাঁতার জানে না, দে 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 ফেলাই দে। আমি এখন জলে লাফ দেব, তো ভাইয়ের ওখানে যাব, কলা গাছটার ওখানে। ভাই আগেই নামছে। এই দেখুন আমি কলা গাছটার এখানে চলে এসেছি। তারপরে আর একটা ছোট ভাইকে আনতে যাচ্ছি, ও সাঁতার জানে না। এবার আমরা তিনজনে স্নান করবো। বাড়িতে অনেক লোক ছিল, কিন্তু কেউ ছিল না সেই দিন, তাই আমরা তিনজনেই স্নান করলাম। খুব মজা হয়েছে। আর ক্যামেরাম্যান ছিল আমার বাবা আর আমার কাকু। অত ওরা ভালো ক্যামেরাম্যান করতে পারেন, এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। ভাইকে সাঁতার শিখাচ্ছি। এই যে ওকে বলতেছি পাগুলা এরকম কর, তাহলে সাঁতার জানতে পারবি। কারণ আমাদের বাড়ির চারপাশে জলে জল, তো সাঁতার তো সবাইকে জানতেই হবে, তাই না? তো লাইফের একটু রিস্ক থাকতেই পারে, তার জন্য আগে থেকেই সাঁতার জানা অনেক ভালো। তো আমরা তিনজনে ফুল ছিঁড়তে আসতেছি, শাপলা ফুল। শাপলা ফুলগুলো এত শক্ত ছিল, ছেঁড়াই যাচ্ছিল না। তো দেখবো এখন আমি কিভাবে ছিঁড়বো। এই দেখুন কি শক্ত, ছেঁড়াই যায় না। আর শাপলা ফুলগুলো এখন না ফোটে নেই, সকালবেলা আর সন্ধ্যার দিকে খুব সুন্দর করে ফোটে, তখন ভালো লাগে দেখতে। এই দেখুন আমার শাপলা ফুল ছেঁড়ার সময় মাছগুলো লাফাচ্ছিল। এই দেখুন ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি অনেক। ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে দিদি চল কম্পিটিশন হোক, যে এই পার থেকে ওপার কি এগিয়ে যেতে পারে। তো আমারও তো অভ্যাস নেই। তো এই দেখুন আমরা দুই ভাই বোনে কম্পিটিশনে এই পার থেকে ওপার কি আগে যেতে পারে। তো ভাই আগে যেতে পারে, কারণ ভাই তো রোজ দিনে স্নান করে, আর আমার তো অভ্যাস নেই। তো আমি তো অনেক দিন পরে সাঁতার করতেছি, তাই না? তো এই দেখুন ভাই আগেই চলে গেছে, আর আমি কত দূরে। ভাই আমাকে দেখে হাসতেছে। একটা ভটভটি যাচ্ছিল, আমাদেরকে দেখতেছে যে আমরা জলের মধ্যে কী করতেছি, বুঝতে পারিনি। তারপরে কাকু আর বাবা আমাদেরকে গালি দিচ্ছে যে জল থেকে ওঠ ওঠ, কারণ ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা ছিল। ভাইদের যদি জ্বর হয়, আমারও যদি জ্বর হয়, তার জন্যে সবাই বলতেছে জল থেকে ওঠা হয়ে গেছে। অনেকক্ষণ স্নান করছি, মানে আধ ঘন্টারও বেশি। তারপরে ভাই তো উঠবে না, আমি বলতেছি না চল চল উঠ ওঠ ভাই, আর স্নান করবো না, ঠান্ডা লাগছে। আর তার মধ্যে বৃষ্টি পড়তেছে ছোটো। আমরা তিনজনে এখন জল থেকে উঠবো। তো গাটা একদম পুরা ব্যথা হয়ে গেছে আমার, অনেক দিন পর স্নান করা। এই যে উঠতে চেষ্টা করতেছি, আর এত পিছলা ছিল, এই দেখুন আমি উঠতেই পারছিলাম না, আবার পড়ে গেলাম। তারপরে ফাইনালি আমি উঠলাম। তো আজকে স্নান করলাম, খুব মজা হয়েছে অনেক দিন পরে। ভাই হাস আমাদের স্নান করা কমপ্লিট। এই দেখো আমি ফুলগুলো আনছি, কি সুন্দর ফুলগুলো, এখনও ফোটে নাই, সকালবেলা ফোটে আর সন্ধ্যার দিকে ফোটে। তো আমাদের স্নান করা কমপ্লিট। তো এখন আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একটু ভালো জলে স্নান করতে হবে, মাথায় শ্যাম্পু করতে হবে। খুব জলটাও তো ভালো না, খুব নোংরা জল। তো বাড়িতে এখন ভালোভাবে স্নান করব, স্নান করে দেখা হচ্ছে। এই দেখুন আমরা স্নান করে কমপ্লিট। তো এখন সবাই মিলে এই যে জমে ঝালা খাচ্ছি। এই যে তো আজকের এটাই ছিল ব্লগ। তো টাটা।